সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ 12টা 35 বাজে ঘড়িতে এখন। আর এখনো ধোঁয়া উঠছে ভাতে। যদি এটা নারকেল দুধের ভাত, এই মাত্র সবাই নামালাম। আর সবই মোটামুটি নারকেলের ভাতের গল্পটাও এটাও আজকের না, সব গরম করেছি। আর এই যে বেগুন ভাজা দাদা ভাইকে দিই, আর এই আলু ভাজা দাদা ভাই। এটা গরম ভাত, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে এখনো ভাতে কিরকম হবে। আর তার সাথে আছে এই ডালের বড়া, একদম নরম। নেবে তো ডালের বড়া? না, সবাই কেটে কেটে খাবে, গরম গরম, এটা আস্তে আস্তে খাও। আর সবই মোটামুটি এই ছোলার ডাল, আর একটু মাংসর তরকারি ছিল, খাসির মাংস করেছিল, সেটাই রয়েছে। এই অল্প বলে এটা নামিয়ে নিয়েছি, দাদাভাই খাক। আর কি কী দিয়ে খাই কে জানে, জানি না। ডাল তো জানো তোমরা খেতে চায় না, তবে আজকে কি করবে জানি না, খাবে কি না। একটু ডাল দিয়ে মাখিয়ে দিই, তবে ভাতটা একটু নরম হবে। এই দেখো ছোলার ডালটা একটু আবার আজকে ঘেঁটে গিয়েছে, কেন এটা আবার গরম করেছি আমি, ওই কারণে ঘেঁটে গিয়েছে। ডালটাতে মাখিয়ে দিই। আর একটু নারকেলের ভাতটা বন্ধুরা একটু মিষ্টি দিলে ভালো হয়। তা যদিও আমি আজকে একটু মিষ্টি দিয়ে আবার দিয়েছি, কারণ কালকে যখন আমি খাওয়ার সময় দেখলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে। তবে আমার যাদের সুগার আছে তাদের তো এটা খাওয়া উচিতই না, কারণ এই সুগারের প্রবলেম সবাই জানো যে সুগারটা কী খারাপ জিনিস। যাকে এবার তো এটাও ঠিক কথা বন্ধুরা, সচরাচর তো আমরা রোজ খাই না। মুখে ভালো লেগে রয়েছে, ভাত ঠিক করো। আর ঠিক লাগছে? হ্যাঁ, আজ মিষ্টি হয়েছে ভাতে। এই ভাতে আজ মিষ্টি হয়েছে? হ্যাঁ হয়েছে। আর আমার ননদ আজকে হসপিটালে গেল, ওরা আজকে সেরকম রান্না করেনি। ওই কেটে কেটে খাও, কেটে কেটে খাও। হ্যাঁ হ্যাঁ, ওরকম কেটে কেটে খাও, তবে ভালো লাগবে। যাক বন্ধুরা, যেটা আমি সঞ্জয় বাগচির নামে একটা ভিডিও করেছিলাম যে যদি একটু সাহায্য করে, কিন্তু তা দেখলাম আমি কালকে রাতে ভিডিও চেক করলাম, সঞ্জয় বাগচি হয়তো কোনো কারণে আমার ভিডিওটা দেখেনি। জানি না, জানি না কী হবে। যাকে কিছু করার নেই, যেভাবে মোটামুটি ভিডিও করছি ওইভাবে করার চেষ্টা করছি আমি। যে দেখতেই পাচ্ছ এই যে ডালপুরের ভাত, জানি না কে কজন খেয়েছো। আর যদি কেউ খেয়ে না থাকে একবার আমাকে কমেন্ট করে জানিও। আর যারা খেয়েছো তাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও, হয়তো পরে আমারও ভালো লাগবে যে কেউ তো খেতে পছন্দ করে বা কেউ খায়নি। যারা খায়নি তারা যদি রেসিপিটা চায় আমি সেটাও দিতে পারবো, কারণ যদিও আমি রান্নার ভিডিও করি না। যদিও কেউ কমেন্ট করে, কেউ যদি আমাকে লিখে পাঠায় যে ভিডিওটা দেখার চেষ্টা করবে, মানে শেখার জন্য, সেই দেখো গোটা বেগুনটা মুখে তোর বড়ি মন। ওইটা খাবে, যাবে না। দেখো মাংস খাবে না, ওই ডাল দিয়েই খাবে। খা, ওই সেরা করছে, ডাল দিয়ে খাবে। যাকে বন্ধু সবাই ভালো থেকো। আর বড় ভিডিও করব না, ছোট ভিডিও রাখি। আর দেখতেই পাচ্ছ ও তার আগে ইশারা করছে যে এটা খাবে না, কেননা এটা 2 দিন হয়ে গেছে বলে খেতে চাইছে না। ওই দেখো না কীরকম, তোমাদের বলছি গরম, হাতটা নাড়িয়ে, ওর আটা কিছু বোঝে না বন্ধুরা। মাঝে মাঝে খুব ধিৎকার লেগে যায়, ওর ব্যবহার দেখলে খুব রাগ ধরে। কেন দেখো আমিও এখন আধা বয়স্ক হইনি, বুড়ি হইনি, এই একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে আমি এই 9 বছর ধরে আছি। এবার আমারও শখ শান্তি
অনেক কিছু হয়তো দেখো সব বন্ধুরা সবার মধ্যেই থাকে, কিন্তু আমার মধ্যেও আছে। কিন্তু এর কারণে আজকে আমি সব কিছু, আজকে আমার বাপের বাড়ির সাথে রাগারাগি, মানে চলে যাওয়া নিয়ে সে অনেক বছর ধরেই বলছে যে চলে যেতে হবে, কিন্তু আমি আমার জেদে পড়ে আছি যে একে ছেড়ে যাব না। কিন্তু আমিও ভেঙে পড়ছি। এই দেখতে পাচ্ছ সব দেখো ভিজে, সব ভিজে, সব 3বার 4বার করে পেশাব করে। এই সবে 2টো 8টার মধ্যে আবার পেশাব করে থাকবে, সেই আবার জামা কাপড় চেঞ্জ করে আবার শোয়াবো। সন্ধ্যের মধ্যে আবার পেশাব করে শুয়ে থাকবে, আবার চেঞ্জ করে দিয়ে ওনার প্যাম্পাস পরিয়ে দিয়ে রাতে শোয়াতে হবে। ভোরবেলা উঠবো, সে ওরকম সব ভিজিয়ে রাখবে, সেগুলো আবার চেঞ্জ করবো। তাহলে আমি একটু ভালোভাবে বাঁচলাম জানি না বন্ধুরা, যে কী পরিস্থিতি যাদের ঘরে আসে এরকম এরকম একটা পেশেন্ট, তারাই জানে যে এই কষ্টটা কত। আচ্ছা, সবাই ভালো থেকো আর প্লিজ আমাদের পাশে থেকো।